মানুষকে ঠকিয়ে হয়তো কিছু সময়ের জন্য জিতে যাওয়া যায়। মিথ্যা, প্রতারণা আর স্বার্থপরতা দিয়ে অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু সেই বিজয় কখনোই চিরস্থায়ী হয় না। কিন্তু একজন সত্যিকারের মানুষকে হারিয়ে ফেললে সেই শূন্যতা আর কোনো কিছুর বিনিময়ে পূরণ করা যায় না। তাই সাময়িক লাভের জন্য এমন কাউকে হারিয়ে ফেলবেন না, যে কিনা নিঃস্বার্থভাবে আপনার পাশে ছিল বা সবসময় থাকতে চেয়েছিল। মনে রাখবেন, কারো বিশ্বাস ভাঙতে হয়তো কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া সেই বিশ্বাস আর কোনো দিনই জোড়া লাগানো যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত পর্বে দেখিয়েছিলাম ভাবির বাসায় আসছি, বলি না যে এটা গ্রাম। গ্রাম হলো একদম রিসোর্টের মতো ভাবি তার বাড়িটাকে সাজিয়েছে। বাড়িতে এত সুন্দর সুন্দর গাছ দেখেন, বিশাল বড় একটা আমটা প্রায় 1 কেজি হবে। অনেক ধরনের ফলের গাছ আছে, এর মধ্যে অন্যতম এই সিজনের আমগুলো একদম নজর কাড়ার মতো বেশ বড় বড় আম ছিল, একদম মাটিতে লেগে ছিল আমগুলো। দেখে অনেকটাই ভালো লেগেছিল। তো আম দেখে ঘুরে ঘুরে আম দেখছি, গাছে ফুল দেখছি, আর পরিবেশটা এত ভালো লাগছিল। গ্রামের পরিবেশ আসলে আমার কাছে সব সময় ভালো লাগে। আমরা যখন শহরে থাকি তখন আসলে গ্রামের পরিবেশ বেশি টানে। গ্রামের গাছ, পরিবেশ, মুক্ত বাতাস, খোলা, একদম খোলা মানে জায়গায় বাড়িটার চারোপাশে দিয়ে একদম খোলামেলা আলো বাতাস, খুবই সুন্দর ছিল। তবে সেদিন অনেক রৌদ্র ছিল, গরম লেগেছিল। নাস্তা করে একটু বাহিরে হাঁটাহাঁটি করে তারপরে চলে আসছি চা খেতে। আমি মানুষকে সম্মান করতে ভালোবাসি। গরিব ধনী সবাই আমরা মানুষ, সবাইকে সম্মান করি, সবার সাথে বিনয়ী হতে চেষ্টা করি। তবে স্মার্ট ভালো, ওভার স্মার্ট ভালো না। কাউকে সম্মান করতে গিয়ে অন্যকে ছোট করে ফেলছেন নাকি সেটাও একটু খেয়াল রাখবেন। কারো প্রতি বেশি সম্মান দেখাতে গিয়ে অন্যের প্রতি অসম্মান করছেন কিনা বা অন্যকে ছোট করছেন কিনা, অন্যের মনে কষ্ট দিচ্ছেন নাকি, সেই জিনিসটাও খেয়াল করবেন। কারণ মানুষ বিনয়ী হতে হলে সবার সাথে ভালো ব্যবহার করতে হয়, সব দিক খেয়াল করতে হয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে ছোট করে বা অপমান করে, সেটা আসলে মানুষ বুঝতে পারে। যাই হোক, অনেক পরিস্থিতি আমরা সামাজিকতা, ভদ্রতার কারণে গিলে খেয়ে ফেলতে হয়। এটাই হলো মানুষ। মানুষের প্রকৃত যার সম্মান আছে, যার আসলে ভদ্রতা আছে, সে অনেক কিছু হজম করে নিতে পারে, হজম করে নিতে হয়। অভদ্র মানুষের কথা তো আর বলে শেষ করা যাবে না। যাই হোক, এই বাড়িটা অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আরও বিশেষ কিছু মুহূর্ত আছে, সেটাও আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। কারণ এই বাড়িতে আসার ভাবির একটা উদ্দেশ্য ছিল। ভাবির 1K ফলোয়ার হয়েছিল, সেজন্য এখানে সেলিব্রেশন করতে এসেছি। সেই সেলিব্রেশনের অনুষ্ঠানটা আগামী পর্বে দেখাবো। আর ভাবির ভিডিওতে অবশ্যই সবাই চোখ রাখবেন, লাইভ অ্যান্ড ব্লগে সবাই যেয়ে ভাবির পেজটা ফলো দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার দিবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার